পিতা মাতা জিন্দা পাওয়ার পর যে ব্যক্তি গুনাহ মাফ করে নিল না আব্বা মার কাছ থেকে, জোরে বলো আল্লাহ। যে ব্যক্তি গুনাহ মাফ করে নিতে পারে আব্বা মার কাছ থেকে, যে যত বড় মৌলবী হোক আর বাইতুল মুকাররমের খতিব মুসলমান কাবা শরীফের ইমাম হোক, যার উপরে মা বাবা সন্তুষ্ট না তার জীবন বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য আব্বা মা মুসলমান শুনে নাও আমার বাজানেরা, এক নম্বরে পিতামাতার হক যদি নষ্ট করে যাও, 14টা হক হলো পিতামাতার, তার মধ্যে 14টার মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মরণের পরে। মুসলমান শুনে নাও, যারা পিতামাতার কাছ থেকে গুনাহ মাফ না চেয়ে নিতে পারলো এদের মতো কপাল পোড়া কেউ নাই, অভিশপ্ত জাতিরা। 2 নম্বর হলো মাহে রমজান মাস পেয়ে যিনি গুনাহ মাফ করে এটি নিতে পারলো না, মাহে রমজান মাসের মুসলমান পবিত্রতা রক্ষা করতে পারলো না, এর মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। আর এক শ্রেণী হলো মুসলমান যারা রাসূলের দুরূদ শরীফ পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শোনা পর যারা রাসূলের দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, এরাও যেন ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো। সুতরাং মাহে রমজান মাস সামনে আমাদের আসতেছে, পবিত্রতা রক্ষা করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই মাহে রমজান মাসে আমরা যারা যাকাত আছে যাকাত গুলো পরিশোধ করব। অল্প কয়েক মিনিট কথাগুলো বলে যায়, যেহেতু আগামীকাল আর তো ওয়াজ হবে না, মাহফিল হবে না, যত আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ মাহে রমজানের আগে একটা ওয়াজ হয়েছিল, কিছুটা টাচ দিয়েছিলাম, রমজান বিষয়ে কথা বলেছিলাম। মুসলমান শোনো, আমরা 30টা রোজা রাখবো নিয়ত করেছি, কে কে একটু হাত তোলেন। 30টা রোজা রাখবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করো, 30টা রোজা রাখার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তবে মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে যায়, যখন আপনার রোজা রাখবেন 1 নাম্বার 3টা আমল করলে তো জান্নাতে যাবেন, তার মধ্যে 1 নাম্বার হলো ফরজ নামাজ এবং ফরজ রোজা। এই ফরজ রোজা যদি আপনাদের কোনো রকম হায় নিপাত আসে, খবরদার কোনো ওষুধ খাওয়া বন্ধ করবেন না। অনেক মা বোন আছে চিন্তা করে 30 রোজা রাখবো ওষুধ খাবো, এই ভুলটা খবরদার করবেন না, এই ভুলটা খবরদার করবেন না। আরে আমি হিসাব করে মিলায় দেখলাম পৃথিবীর মধ্যে প্রত্যেক আমরা মার্ডার কেসের আসামি, কারণ যত সন্তান হত্যা করেছি এইগুলো যদি আমার রব্বে কারিম ধরে, এরপরে তো আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমার ভাইয়েরা, যদি কোনো মা বোন রোজা ভেঙে যায়, শোনো, যদি হায়াত আছে ঋতু আছে, সঙ্গে সঙ্গে রোজা নামাজ দুটোই ছেড়ে দিবে, শুধু ফরজ রোজাগুলো পরবর্তী সময়ে কাজা আদায় করে নিবে, কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না। যেহেতু সামনে রোজা, কয়েকটা কথা বলে আমি মূল আলোচনায় চলে যাব। আমার বাবারা, জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। বাবারা, আমরা আপনারা কিন্তু আপনাদের জন্য কোনো মাপ নাই, পুরুষের জন্য কোনো মাপ নাই। সাবাল্যক আর সাবাল্লিকা যখন সাবাল্যক হয়ে গেছেন, কোনো মাপ নাই। সফরে আছেন 4 জায়গা 2, আপনি পড়তে পারেন না, বইয়া পড়েন না পারেন, দাঁড়ায় পড়েন না পড়েন, হুইয়া পড়েন না পড়েন, ইশারায় পড়েন, কিন্তু নামাজ পুরুষের জন্য কোনো মাপ নাই। জোরে বলেন ঠিক কিনা? মাপ পাবেন কেমনে বলেন? কাপড় ঠিক নাই, কাপড় পরিষ্কার নাই, মাপ নাই, কোনো কৈফিয়ত চলবে না। পুরুষের জন্য কোনো জবাব দিতে পারবেন না, কারণ নামাজ একমাত্র মহিলাদেরকে আল্লাহ মাফ করছে, আপনাদের কোনো মাফ করে নাই। জোরে বলেন ঠিক কিনা? কুমায়া দিছে, কম বেশি করছে, তাই বলে মাফ করে নাই, ঠিক কিনা? দাঁড়ায় পড়তে পারো না, বয়া পড়, বয়া না পড়তে পারলে হুইয়া পড়, হুইয়া না পড়তে পারলে ইশারায় পড়, তবু পড়, আদায় কর, সালাত আদায় কর। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান, এই মাসে আপনারা যাকাতটা দিবেন। 1 নম্বরে যাকাত পরিশোধ করবেন। উত্তম মাস, যাকাতের নিসাব পরিমাণ মাল সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা। এই পরিমাণ মালের নিসাব জানি মালিক হয়ে গেছেন, অবশ্যই অবশ্যই হিসাব করবেন। ইমাম সাহেবের কাছে বসবেন, ইমাম সাহেবকে বলবেন হুজুর, আপনাদের হুজুরকে বলবেন হুজুর এইটা আমার এত মাল, এত টাকা আছে, এটা কেমনে বোঝায় দিব? ইমাম সাহেব হুজুর হিসাব করে দিবে, এরপরে আপনি যাকাত দিবেন। ইচ্ছা মতো দিবেন না। আপনি হইছে 10 লাখ টাকা, যাকাত দিবেন 1 লাখ টাকা, চলবে না, এই মস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে এইগুলো সাপ বিচ্ছু হইয়া
আপনাকে এমন কামড় শুরু করে দিবে, এমন যন্ত্রণা দেয়া শুরু করবে, এগুলোর জন্য আপনি জাহান্নামে চলে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার বালাখানা কি করবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করার মন, সব ফেলে থুয়ে চলে যেতে হবে, সেই চিন্তা কার আপনাদের ভিতরে আছে কি না? এই জন্য মুসলমান শোনেন, ইমাম সাহেবের পরামর্শ নিবেন, নিজে ইচ্ছা মতো কোনো কাজ করবেন না। মৌলানা সাহেবের ফতোয়া নিবেন, ফতোয়া নিয়ে যে জাকাত হয় এই জাকাত গুলো এলাকার মধ্যে গরিব মিসকিন দেখে, আত্মস্বজন দেখে তাদেরকে পরিশোধ করবেন। মুসলমান শুনে নেন, এবার আপনার মালটা আপনার পবিত্র হয়ে গেল, যেমন রোজা রাখার কারণে আপনার দেহের জাকাত হয়ে গেল। মুসলমান শুনে নেন, এবার আপনার সদকাতুল ফিতরা মুসলমান অবশ্যই তা আদায় করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ফিতরা আদায় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? প্রতিটা মানুষ, আপনার উত্তম মাস হলো মায়ের রমজান মাস। এই মাসে আপনার মুসলমান সাদকাতুল ফিতরা এটা আপনি আদায় করবেন। এটা মুসলমান শুনে নেন, আপনি ফিতরার পরিমাণগুলো যখন বাংলাদেশ বোর্ড, আমাদের ইসলামী মুসলমান যারা আছে, ইসলামের নীতি নির্ধারক যারা আছে, উলামা ইকরাম যারা আছে, এরা যখন উপর থেকে জানাবে কত পরিমাণ আপনার ফিতরা হয়েছে, কত পরিমাণ আপনার দিতে হবে, যখন আপনার উপরে বরাদ্দ আসবে এই পরিমাণ আপনি সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরা দিবেন। কারণ রোজার মাসে মুসলমান শেষ করছেন, ঈদগার ময়দানে যাবেন মাসুমের মাসুম হইয়া। এই আপনি যদি মুসলমান শুনে নেন, আপনি যদি সদকাতুল ফিতরা না করে যদি আপনি ঈদগার ময়দানে যান, আপনি পবিত্রতা হাসিল করতে পারবেন না। এই জন্য পবিত্রতা হাসিল করার জন্য অবশ্যই আপনাকে সদকাতুল ফিতরা আদায় করা লাগবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ। এমনিতে তো মুসলমান প্রতিদিন 12 রাকাত কি পড়েন? সুন্নাত নামাজ পড়েন। কয় রাকাত? প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়েন। এ মুসলমান, রাসূল বলছে যে ব্যক্তি প্রতিনিয়ত 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে, আল্লাহর নবী বলছে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে তাদের বাড়ি ঘর করে দিবে আল্লাহ পাক। বিশাল বিশাল বাড়ি ঘরগুলো আল্লাহ পাক করে দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে রমজান মাসে ওই সুন্নাতটা ফরজের সমতুল্য হবে। বেশি বেশি ফরজ সুন্নাত নফল নামাজগুলো পড়বেন, মাগফিরাত কামনা করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। এ মুসলমান, কোরআন শরীফ পড়তে পারেন না, কোরআন শরীফ বুকের মধ্যে ধরবেন। পড়তে পারেন না, কি হয়েছে? পড়তে পারেন, আফসোস করে বুকের সঙ্গে টান দিয়া ধরবেন। আল্লাহ, এই কোরআন তুমি পাহাড়ের উপরে দাও নাই, পাহাড় সহ্য করতে পারে নাই। তুমি আল্লাহ জমিনের উপরে দাও নাই, জমিন সহ্য করতে পারে নাই। আসমানের উপরে দাও নাই, আসমান সহ্য করতে পারে নাই। এই মানব জাতির মধ্যে দিছ আল্লাহ, এই কোরআন আমার মধ্যে দিয়া দাও। কোরআনকে যদি কিছু না পড়তে পারেন, তবু একদিন হলেও কোরআনটারে ভালোবাসবেন, বুকের সঙ্গে টেনে ধরবেন, এই বুকের সঙ্গে লাগায়া ধরে কানবেন, আল্লাহ আল্লাহ, এই কোরআন যে কত মধু। কোরআনটা মুসলমান যেমনি মুসলমান দেখেছিলাম কোথায়? এ মুসলমান, গভীর মনোযোগ। আফগানের জমিনে মুসলমান, এ মুসলমান, কিছু ছাত্র 500 কোরআনের পাখিগুলোর কাছে যখন বন্দুক তাক করে বলেছিল তোরা কোরআন ছেড়ে দে, না হয় জীবন দেয়া দে। ছেলেরা বলেছিল জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে জাহান্নাম পাবো। কিন্তু জীবন দেয়া দিছে, কোরআন ছাড়ে নাই। এই কোরআনের অবমাননা সহ্য করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আর এটা মানবে কার? আল্লাহ কা হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আমি আস্তে আস্তে আলোচনায় যাই যেহেতু সময় স্বল্প। এ মুসলমান, কই থেকে কই যাব? এ যুবক, দিলের কান্ডা লাগায় শোনো, এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস। মারহাবা বলো।
এই জন্য কোরআনটা মায়ের রমজান মাসে পড়তে না পারলো তারাবিগুলো পড়বেন। কোরআনের পাখিগুলো যখন যেখানে খতম তারাবি হয় কষ্ট চিন্তা করবেন না, কষ্ট করে শুনবেন। একটা হরফ শুনলে 10টা নেকি, ইমাম সাহেব পড়বে 1000 নেকি, আপনি শুনবেন 2000 নেকি। সুতরাং ইমাম সাহেব যত নেকি পাবে তার দ্বিগুণ নেকি আপনার হবে। পিছনে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন। এই 30টা কোরআন, 30টা রোজা, 30টা তারাবি আপনি আদায় করবেন। 30টা তারাবির মধ্যে কোরআন শরীফ পড়বেন। যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে তেলাওয়াতটা মন দিয়ে শ্রবণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলো। এই কোরআন নাজিলের মাস হলো মায়ের রমজান মাস, মারহাবা বলো। আবার এই মাসে এমন একটা রাত আল্লাহ কয় তানাজ্জালুল মালাইকা, আল্লাহু আকবার বলুন। এমন একটা মাস যে মাসে মুসলমান লাইলাতুল কদর বলা হয়, যেখানে নাজিল হয়েছে কি ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, শুনে নাও কি নাজিল করেছে, কোরআন শরীফ নাজিল করেছে কোন মাসে? এই মাসে। এ মুসলমান শুনে নাও, এই মাসটার পবিত্রতা রক্ষা করবা, এই মাসটার ভিতরে কোরআন শরীফকে মহব্বত করবা, কোরআন শরীফকে বুকের মধ্যে ধরবা। পড়তে যদি না পারো ইমাম সাহেব যখন পড়বে বয়া বয়া শুনবা। ওই ছোট বাচ্চা যখন সকালবেলা কোরআন শরীফ পড়বে বয়া বয়া একটু শুনবি। সারা জীবন তো চা খাইছিস, বাজারে যায় নামাজ পড়ি, সান্না পড়িস, কপাল পুরা, বাজারে যা চা খাইও বয়া বয়া, ও বুড়ো লাঠি ভর দিয়া দিয়া চা খাইছো। আর এই রমজান মাসটা ওইগুলো বাদ দিয়া ফজরের নামাজটা না পড়িয়া না ঘুমায়া যখন ওই কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে একটু বয়া বয়া কোরআন শুনবা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। রাজি আছেন? রাজি আছেন? আরে জোরে বলেন রাজি আছেন? আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, দান খয়রাত করবেন, বেশি বেশি করে দান খয়রাত করবেন। মুসলমান আবদ্ধ থাক, বাজার ঘাটে যাবেন না। বাজার ঘাটগুলো সব বন্ধ। প্রয়োজনীয় বাজার ঘাট সব আগের দিন করে ফেলবেন। এই মাসে আগামী কাল যায় বাজার করবেন। রমজান মাসে কতগুলো ছোলা লাগবে, কতগুলো সামগ্রী লাগবে, কতগুলো চাউল লাগবে, কতগুলো ডাউল লাগবে। যদি আপনার সাধ্য থাকে আপনি কিনে ফেলবেন, কিনে মজুত করে রাখবেন। ওই রমজান মাসটা বাজারে যাবেন না, কারণ আবদ্ধ থাকি মৌলার গোলামি করবেন। পারলে মাসে একবার মুসলমান 30টা কোরআন, বছর 30 পারা কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন পড়বেন, না পারলে সূরা কিরাত পড়বেন, না পারলে আল্লাহ জিকির করবেন, না পারলে বয়া বয়া নবীর দুরূদ পড়বেন। তবু বাজে সময় নষ্ট করবেন না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার অনেক বেঈমান আছে, আলেমরা কয় এই মাসে খালি হিসাব হবে। এই যাদব, খাবারের হিসাব দেওয়া লাগবে, কারণ এই মাসে যে এত নয়, কারণ ইনসাফের বেশি খাওয়া যাবে না। এখন বাপনি তো 4 পায়া গরু নয়, 3টা ভাগ করবেন, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, 1 ভাগ খানা। আপনার যেটুকু লাগবে এইটুকু খাবেন। এ দ্বারা আপনি রোজা রাখলে আপনার গ্যাসে ধরবে না। এ দ্বারা আপনি রোজা রেখে শান্তি পাবেন, তারাবি পড়ে শান্তি পাবেন। কারণ আপনি এত পরিমাণ খাইছেন, ডে করতে উঠতে দেখা যায় 100 পদ নিয়ে। দেখেন ইফতারি করতে করতে টাইম, নামাজের টাইম শেষ। এদিকে ইমাম সাহেব কয় আয়েন, ইমাম সাহেব যায় নামাজে বয়ে আছে, আর উনি খানা নিয়ে এমন বসা বসছে, কপাল পুরা শোন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিক্ষা দিছে সেই শিক্ষাগুলো আমাদের দরকার। মুসলমান শুনেন, একটা খুরমা খায়া যখন ইফতার করবেন, ইফতার করার পর যখন নামাজে দাঁড়াইবেন, দেখবেন নামাজে যত মজা পাবেন ওই খাফুর ছোলা বুট আর ইত্যাদি ইত্যাদি পেট ভরে খাইয়া নামাজে দাঁড়াইলে এত মজা পাবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মায়ের রমজান মাসে যেমন আপনার সব কিছু পরিবর্তন করবেন। এরপর ওর মাসে আছে কোথায় এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ আবদ্ধ হওয়া। এই এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি এলাকার মহল্লার কোনো মানুষ মারা যায়, ওই ব্যক্তি তো জানাজায় গেলে তার এতেকাফ ভেঙে যাবে। ভালো করে ফতোয়া শুনে নেন বাবা। এখন আমার দেশে যারা এতেকাফে বসে, অনেক মসজিদি বয়া বয়া দিয়ে গল্প করার, মরিচের বোটা ফেলে, রসুনের পেঁয়াজ ছুলে দেয় আর গল্প করে। আরে মৌলবী তোর এতেকাফের দরকার নাই, ওরা এতেকাফে থেকে লাভ নাই। জোরে বলেন ঠিক কি না? এতেকাফে বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি মহল্লার মারা যায়, মারা গেলে ওই জানাজায় শরীক হলে ওর এতেকাফ ছুটে যাবে। আর এখন আমাদের পল্লীতে দেখি এতেকাফে বই আরে গল্প, মরিচের বুটা ফেলা, রসুন পেঁয়াজ বুটা ফেলা আর তরকারি কুটার গল্প করা। মোটামুটি মুসলমানে গুলো আমাদের বন্ধ হয় না মুসলমান। তবে এতেকাফের শর্ত হলো যে মসজিদে মুসল্লিগণ একত্রিত ঈদ নামাজ আদায় করবে, তারাবির নামাজ, ওই মসজিদে যদি নিম্নতরে একজন এতেকাফে বসার ফরজে কিফায়া হয়ে যাবে। যদি ওই ব্যক্তি, যদি না কোনো ব্যক্তি যদি ওই মসজিদে এতেকাফ না করে, সবার নামাজ
কারুর নামাজ হবে না। এই জন্য বাধ্যতামূলক একজন ইতিকাফ করা লাগবে। মুসলমান পারলে একাধিক জন থাকবেন, আবদ্ধ থাকবেন, দায়মুক্ত থাকবেন। ওই ইতিকাফে বসা অবস্থায় মওলার জিকির আর নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবেন। একবার ওই 10টা দিন ইতিকাফে থেকে দেখেন, আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবন চরিত্র। দেখবেন আপনার পরিবর্তন হয়ে যেতে পারে আপনার জীবনটা। জোরে বলেন ঠিক কিনা? ওই রমজান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আমার আল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত 3টা ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। জোরে বলেন রহমত, রহমত, মাগফিরাত, নাজাত। আল্লাহু আকবার বলো। এই 3টা ভাগে ভাগ করেছে। বান্দা 10 দিন তুমি রহমত ছিনিয়ে নাও। আল্লাহর কাছে, আল্লাহ তো সবচেয়ে ধনীর ধনী, আল্লাহর কাছে চাও, কিন্তু মানুষের কাছে চাও তোমার লজ্জা করে না রে মুসলমান। শুধু আল্লাহর কাছে চাইতে গেলে লজ্জা করে। তুমি রব্বে কারিমের কাছে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি দয়া করো। এই জন্য রহমতের 10 দিন আপনি কানবেন, রহমতে ঘুরায় গেলে। আবার মাগফিরাতের 10 দিন কানবেন, মাগফিরাতের 10 দিন যখন কান্নাকাটি করবেন, নাজাতের জন্য কানবেন। আল্লাহ এই মায়ের রমজান মাস শেষ হয়ে যায়, আল্লাহ আমাদের উপরে তুমি রহমত দান করো, দয়া করো আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। বেশি বেশি প্রতিবেশীর ইফতার করাইবেন, বেশি বেশি করে ইফতার করাইবেন, প্রতিবেশীরে মেহমানদারি করাইবেন। ইফতারি করার পর 10 জনকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, নিজে খাওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা খুরমা দিয়ে পারলেও একজনকে আপনি ইফতার করানোর চেষ্টা করবেন। এই সারা দিন রোজা রেখে যে ফায়দা অর্জন করেছিলেন, ওই পরিমাণ সব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। তবে আপনার আমলনামা থেকে একটা বিন্দু কেটে নিবে না। অনেক আবার চিন্তা করে দেখি দাওয়াত খাইতে গেলে পকেটে করে 2টা চাউল নিয়ে যায়। ও যুবক, রাসূল বললেন তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের মা, বাড়িতে যাদের বাবা জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এর নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবীজি দেখে সাহাবীদের চোখে পানি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আগে কদিন আগে জানতাম। আজ 10টা দিন আগে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 2 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বাবা মারে হারাইছি। সাহাবীদের ভিতরে কেমন প্রতিযোগিতা ছিল, তারা আমল করবে কে কার চাইতে বেশি, এই প্রতিযোগিতা ছিল রে মুসলমান। এরে আমি তো নামাজের দিকে গিয়েছিলাম কিন্তু শেষ করতে পারলাম না, কারণ এখান থেকে একটু বলতেছি শুধু বোঝানোর জন্য। বাবা ও আমার যুবক বাবারা শুনে নাও, সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি আর কিছুদিন আগে পাইতাম তাহলে আমাদের জীবন বড় ধন্য হয়ে যেত। আজকে ঘরে মা নাই, বাবা নাই। নবী বলেন আমার তো আমিও এতিম, আমি নবীর মা বাবা কেউ নয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমি যখন 6 মাস মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান ছিল বিদায়। যখন আমি 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায়। 6 বছর 7 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিব এই দুনিয়া থেকে বিদায়। আমার মতো কেউ কি আসো এমন এতিম? আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানায় দিয়েছো সেজন্য আর কান্দে না, তার সাহাবীরা কান্দে না। যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারিম তাদের জন্য দোয়া শিখিয়ে দিলাম। পড়েন রব্বিরহামহুমা কামা
রব্বায়ানি সগীরা। নবীজি কে আল্লাহ কত ভালোবাসে। নবীজি পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম দোয়া করে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। ইউনূস আলাইহিস সালাম দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আখেরি নবী কান্দে উম্মতের জন্য। রব্বুল আলামিন ডাকতে বলে হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরে এমন এতিম হইলাম আমাদের আব্বা করে নাই, মা যাদের নাই রে, একটু জ্বালা বাড়িতে যাইয়া ফজরের নামাজ শেষ করে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না। আর ডাক দে বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে কার জন্য বাবা নাই, কার জন্য মা নাই, কার জন্য দরদি বান্ধব নাই। রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা রে, তোমাদের পিতামাতা যখন বুড়া হয়ে যায় খবরদার তারে বুড়ি বলবা না, বুড়া বলবা না। ও যুবক, জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা আর একটা দরজার নাম তোর বাবা। এই দুনিয়ায় কে যেন জান্নাত হারা ফেলেছেন রে, কে যেন জান্নাত হারায়া ফেলেছি। দুনিয়ার মধ্যে এত বড় নিয়ামত কি জন্য হারায় ফেলেছি। রাসূলুল্লাহ তার মার প্রতি কত সম্মান ছিল, একটু বুঝাইতে যায় বলি বাবারে আমার। রাসূলুল্লাহর কদমে আসলেন নবীজির দুধ মা হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ দেখলেন আসিয়া, রাসূলুল্লাহ দাঁড়াইলেন। আমার নবীজির কথাগুলো শোনেন বাবা, দিলের কান্ডা লাগায় শোনো। মা হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে বসলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছাইয়া দিলেন, কানে কানে কি যেন কথা বললেন। এরপরে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন উঠে গেলেন, নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যতক্ষণ পর্যন্ত আম্মা জান আড়াল না হলেন ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ দাঁড়ায়া রইলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন নবীজি বসলেন। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনকে এই মহিলাকে গণবী গো, যার সম্মানে আপনি দাঁড়াইলেন, যার জন্য আপনি চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপরে বসতে দিলেন, নবী গো, এই বুড়া মহিলাটাকে আমরা জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, এই মহিলা হলো আমার জনম দুঃখিনী দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় সজ্জিত। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা তো মৃত্যু শয্যায় সজ্জিত। আর আমার দেশের লোক কয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কত বড় বিয়াদব! কন্দি মৃত্যুর সাথে আজরাইল আত্মার লগে মারামারি, কই মৃত্যুর শয্যায় সজ্জিত, ঠিক না? আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো। নবী বলেন, সাহাবীরা রে, দেরি করো না, তাড়াতাড়ি যাও। আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি করে কালেমা পড়ো, দোয়া দুরূদ পড়ো। মারহাবা বলেন। ও সাহাবীরা, এই জন্য মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার চারিপাশে
বাজে কথা বলবেন না, গল্প করবেন না, কোনো গান বাজনা বাজাবেন না, পাশে বয়া বয়া কোরআন তেলাওয়াত করবেন, উচ্চ স্বরে কালেমা পড়বেন, উচ্চ স্বরে দুরূদ পড়বেন। যদি কপালে যদি একবার কালেমা জুটে যায়, একবার যদি তওবা জুটে যায়, ওর কপালটা বড় ধন্য হয়ে যাবে রে যুবক। এই জন্য মৃত্যু সজ্জায় যখন মানুষ চলে যায়, খবরদার তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কানবেন না, তার পাশে বয়া বয়া কানবেন না, তার পাশে দাঁড়ায়া কোনো বাজে গল্প করবেন না, দুনিয়াবি গল্প করবেন না। বেশি বেশি কোরআনের আয়াত, বেশি বেশি সূরা কেরাত, বেশি বেশি দুরূদ, বেশি বেশি তওবা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, রাসূলের সাহাবীরা দোয়া করে রে, তবু আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না, মৃত্যুটাও সহজ হয় না। রাসূলুল্লাহর কাছে চলে আসলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামা তো মৃত্যু হয় না, কালেমাও পড়তে পারে না নবী গো। আমার নবী হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে বলো হাত নামাই নিতে। আমি আজকে আমার নবীর দোয়া কবুল করতে পারবো না, কারণ এখনো দুনিয়ার মধ্যে আলকামার মা জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বুঝা নিয়েন কিন্তু রাসূলুল্লাহরে ফিরাই দিতেছে আল্লাহ, যে হাবিব হাতটা নামাই নেন, কারণ ওর মা এখনো জিন্দা আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চলে গেলেন। মুসলমান শোনো, আলকামার বাড়িতে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। নবী ডাক দে কয়, মা, মা গো। আলকামার মা ভিতর থেকে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আছেন? কয়, মা, আপনার আলকামা জীবনে কোনো ভুল করছে কি না? কয়, বাবারে, আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। তবে কেন, আমার নবী কয়, তবে কেন আমার আলকামার এত কষ্ট হয়, কেন মৃত্যু সর্জায় এত কষ্ট হয়, মৃত্যু কেন হয় না? এর নবী ডাক দিয়ে বলে, মা, মা গো, আলকামার মা যদি নামাজ না ছাড়ে, যদি অন্যায় না করে গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা, এত কষ্ট হয় কেন? আলকামার মা ডাক দিয়ে কয়, বাবা মুহাম্মদ, সারা জীবন আমার ছেলে বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, আমি দুঃখিনী মা, আমার কোনো কথাই মূল্যায়ন করতো না। আজকে ছেলেরা রে, ও আমার বাবানেরা শুনে নে রে, আব্বা মা যে কত বড় নিয়ামত বুঝবি যেদিন তোরাও বাবা মা হবি। যুবক, নবীজি বলে, মা গো, মা কি বলো? কয়, বাবা মুহাম্মদ, সারা জীবন আমি কোনো কথা বললে কথাকে মূল্যায়ন করতো না, ওর বউর পরামর্শ অনুযায়ী চলতো, বউর কথা মতো চলতো। এই কারণে আমি দুঃখিনী মা, ওর পরে রাজি না, এই জন্যে আমি ওর পরে খুশি না। আলকামার মা বলা পরে নবীজি বলে, মা গোরে মাফ করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে যাক, মৃত্যু সজ্জায় আছে, কত কষ্ট করে। আলকামার মা কয়, না না না, আমি ওরে মাফ করবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে, মা গো মাফ করে দাও। কয়, না, অসম্ভব। নবীজি ডাক দে, সাহাবীরা রে, তাড়াতাড়ি খড়ি নিয়ে আসো। খড়ি আনা হলো। আগুন নিয়ে আসো। আগুন আনা হলো। খড়ি দিয়া আগুন জ্বালাইয়া আলকামারে আগুনে পুড়ায় দাও, কারণ মরণের পর তো জাহান্নামে যাবে, তা দুনিয়া থেকেই জাহান্নামের আগুন দিয়ে পুড়ায় দাও। যখন খড়ির মধ্যে আগুন ধরাইয়া, ও যুবক, ওই খড়ির মধ্যে আগুন ধরাইয়া যখন আলকামার দেহখানা নিয়ে আগুনের মধ্যে ফেলবে রে, দুঃখিনী মা ঘরের ভিতর থেকে একটু চিৎকার পারে, আল্লাহ নবী, নবী রে, একটু দাঁড়া রে বাবা, আমি দুঃখিনী মা, আমার সামনে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিস না,
আরে আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরাকে আগুনে পোড়ায়া দিলে আমি কেমনে সহ্য করব রে? আমি আমার সন্তানের পোড়াতে দিব না রে, আমার সন্তানের আগুনের মধ্যে ফেলায়ও না। আমার সন্তানের সব ভুল ত্রুটি আমি দুঃখিনী মা মাফ করে দিছি, যারা বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। এখন মুসলমান নামাজের ওয়াজ করতে হবে ইহুদি খ্রিস্টান অন্যান্য মুসলিমদের কাছে, সেই নামাজের ওয়াজ করা লাগে মুসলমানদের কাছে। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমরা এখন মিথ্যার মধ্যে এমন ভাবে জড়িয়ে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। রাজনীতিবিদ বলেন আর ব্যবসায়ী বলেন আর ইমাম বলেন, মুয়াজ্জিম বলেন, মাওলানা বলেন, আলেম বলেন, উলামা বলেন, সবাই যেন একটা মিথ্যাটা এমন ভাবে মিথ্যার প্রতি ঝুঁকে পড়েছি, মিথ্যা ছাড়া চলতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই ওয়াজ তো সমাজে চলবেই না। বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। এই ওয়াজ যদি করি, বাংলাদেশে অনেক আলেমের কপালে কষ্ট আছে, মুসলমান অনেক ইমাম সাহেব ইমামতি চলে যাবে, অনেক আলেমের চাকরি চলে যাবে। কারণ বেগানা নারী নিয়ে অফিস আদালত করতেছি, বেগানা নারীর পিছে পিছে দৌড়াইতেছি। মুসলমান শুনে নাও, যেটা হারাম, হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার কারণ নাই। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বলার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সমাজ থেকে মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারে, আমার এই গুনাহগুলো মাফের দরকার আছে। এখানে এই জন্য জান্নাতের বাগান আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, হাজার গুনাহ করেছো, দুনিয়ার মধ্যে গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ ভরপুর করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওয়াজ মাহফিল, এখানে কোন বান্দা যখন যে আঁকড়ে ধরবে, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ। এখন আমার দেশে অনেক মৌলভী সাহেব বলে হেদায়েতের মালিক, পীর সাহেব কয় আমি হেদায়েতের মালিক, মুফতি সাহেব কয় হেদায়েতের মালিক, মৌলভী সাহেব কয় হেদায়েতের মালিক। এ আলেম শুনে নাও, পৃথিবীর কোন পীর সাহেব হেদায়েতের মালিক নয়, মৌলভী হেদায়েতের মালিক নয়, মুন্সি হেদায়েতের মালিক নয়, আমির সাহেব হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক নবীজি নিজেও নয়। যদি কোনো ব্যক্তি বলে রাসূলুল্লাহ হেদায়েতের মালিক, আমি বলবো এটা হলো এক নাম্বার বাটপার। কারণ হেদায়েতের মালিক যদি রাসূলুল্লাহ হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা সময় মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতে পারি না। এই জন্য আগে আপনারা তওবা করেন। মাহফিল এসেছেন, সবাই তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা, সাক্ষ্য দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله এই যে সাক্ষ্য দিলেন আমার ভাইরা আমার আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই আমি আপনি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে পার একমাত্র মাধ্যম ঠিকানা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন আর একটু জোরে মারহাবা এ আমার ভাইরা আমার আল্লাহ ডাকতে বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাকতে বলেন হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ কয়জন যারা দেবতা পূজা করে তাদের আল্লাহ কয়জন যারা চন্দ্র পূজা করে যারা মূর্তি পূজা করে যারা মন্দির পূজা করে যারা মাজার পূজা করে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও অসংখ্য মানুষ আমরা শিরকি করি গুনাহ করতেছি আমরা দুনিয়ার মধ্যে কেউ করে দরগা পূজা কেউ করে মাজার পূজা কেউ করে মুসলমান মূর্তি পূজা আজকে পূজার মধ্যে সব ঢুকে গেছি আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক আল্লাহ কয় আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আল্লাহর কোনো ছেলে নাই মেয়ে নাই কোনো বংশ পরিচয় নাই আল্লাহ এক এটা বিশ্বাস আছে কার কার আল্লাহ একজন কার কার বিশ্বাস একটু হাত তোলে আল্লাহ কয় আমি কারোর জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই তাহলে সিজদা পার কোন যোগ্য কোন ব্যক্তি নাই মুসলমান তিনি হলো স্রষ্টা আমরা হলাম সৃষ্টি তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সৃষ্টি সুতরাং এই সৃষ্টিকে সিজদা দেওয়ার কোন এখতিয়ার রব্বুল আলামিন আপনাকে দেন নাই জোরে বলেন ঠিক কি না এখন আল্লাহ বলে সারা পৃথিবী তামাম পৃথিবীর মাখলুকাত গুলো তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী শুধু মাখলুকাত নয় গোটা কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব আমার রব্বে কারীমের মুখাপেক্ষী রব্বে কারীম কারোর মুখাপেক্ষী নয় জোরে বলেন ঠিক কি না কথা কি বোঝেন সন্তান ইনকাম জানে না বাবার কাছে চায় বাবা তার গার্জিয়ান কি কোন এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর সব মাখলুকাত যা কিছু আছে সব কিছু আমার মুখাপেক্ষী আমি কারোর মুখাপেক্ষী নাই তাকাব্বুরি করি না আমার তাকাব্বুরি করে দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো জোরে বলেন ঠিক কি না